এই কৃতজ্ঞতা শুধুমাত্র নবীদের বৈশিষ্ট্য নয়, বরং মুমিন বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য হয় না। কি সেটা? ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, তার যদি ভালো কিছু হয়, আনন্দদায়ক কিছু হয়, তাহলে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি তার খারাপ কোনো কিছু হয়, অকল্যাণ হয়, সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের সব বিষয়গুলো কল্যাণকর, এবং এটা পৃথিবীর অন্য কারোর জন্য হওয়া সম্ভব নয়, এটা শুধুমাত্র মুমিনের জন্য হওয়া সম্ভব। কারণ একজন মানুষ তার জীবনে সুখ দুঃখ দুইটাই থাকবে, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য এখানেই, যদি উনি সুখ পান, শান্তি পান, নেয়ামতের অধিকারী হন, তখন উনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর শুকরিয়া আদায় করা এটা কল্যাণজনক মানুষের জন্য, যেটা আমরা জানবো বিস্তারিতভাবে কতটা কল্যাণ এটা আমাদের জন্য। আবার যদি তার খারাপ কোনো কিছু হয়, এবং হতেই পারে বিপদ আপদ বালা মুসিবত মানুষের জীবনে থাকবেই, আর মুমিনদেরকে তো আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষা করেন, থাকবেই স্বাভাবিক, কিন্তু তখন ওই মুমিন বান্দা কি করে? ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য ধারণটাও তার কল্যাণের জন্যই হয়, তার এর মাধ্যমে সে কল্যাণ লাভ করে থাকে। তাহলে দুটোই, ভালো অবস্থা হোক খারাপ অবস্থা হোক, মুমিন ব্যক্তি ভালো অবস্থায় শুকরিয়া আদায় করে, খারাপ অবস্থায় ধৈর্য ধারণ করে, আর দুটাই হচ্ছে কল্যাণজনক তার জন্য।